শ্রী শ্রী ঠাকুর একদিন শ্রীমকে বললেন, আমাকে বিদ্যাসাগরের কাছে লইয়া যাইবে। মাস্টার সে কথা বিদ্যাসাগরকে বললেন। বিদ্যাসাগর আনন্দিত হয়ে তাকে এক শনিবারই বিকেল 4টের সময় সঙ্গে করে আনতে বললেন। একবার মাত্র জিজ্ঞাসা করলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টারমশাই বলেছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহাতে তাহার উপর বিছানা মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাঁরই চিন্তা করেন। বিদগ্ধ রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর রামকৃষ্ণ বিদ্যাসাগরের মহামিলন সম্পর্কে একটি অনবদ্য বিশ্লেষণ এখানে তুলে ধরব। মুখোমুখি রামকৃষ্ণ বিদ্যাসাগর, তারা কথা বলছেন। শ্রীম দেখালেন। একথা বলা হয়েছে, বসওয়েল ছিলেন বলে ডক্টর জনসন ইংল্যান্ডের সবচেয়ে বড় কথা বলি। তার প্রতিধ্বনি করে বলতে পারি, শ্রীম ছিলেন বলে রামকৃষ্ণ বাংলার সেরা কথা বলি। এখানে অবশ্য স্মরণে রাখবো, রামকৃষ্ণের বাক্পটুত্ব বিষয়ে ব্রহ্মসূত্র সহ আরো বহু সাক্ষ্য প্রমাণ রয়েছে। আমরা একথা জেনেছি। বিদ্যাসাগর ঘরোয়া আলাপে অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু তার বাক শিল্পের সেরা নমুনা পায় শ্রীমর রচনাতে। অদ্বিতীয় বাকপটু ও রসিক রামকৃষ্ণের সঙ্গে আলাপে বিদ্যাসাগর মুগ্ধ হয়েছিলেন। রামকৃষ্ণ তাকে আর একটি অভিজ্ঞতা দিয়েছিলেন। ক্ষুদিরাম বসুকে বিদ্যাসাগর যে বলেছিলেন, যথার্থ ঈশ্বর বিশ্বাসী লোক একটিও দেখিনি, সে অভাব তার দূর হয়েছিল রামকৃষ্ণকে দেখে, যিনি কেবল সেকালের নন, সর্বকালের ঈশ্বর বিশ্বাসীদের শীর্ষ পর্যায়ে। আমরা দেখতে পাব উভয় সাক্ষাৎকালে জীবন রসিক স্মিত ও আনন্দে তাকিয়ে আছেন পরম রসিকের দিকে। সে ছিল পরম রসিকেরই দিন। বিদ্যাসাগর প্রায় চুপ করে আছেন, আর তার সামনে অন্য একজন অনর্গল কথা বলে যাচ্ছেন। এই জিনিস ভাবাই যায় না, অথচ তাই হয়েছিল। বাংলায় একজন মানুষই সে কাজ করতে পারতেন, যিনি বিদ্যাসাগরের কাছে কোনোভাবে প্রার্থী ছিলেন না। ধন সম্পদ বিদ্যা বুদ্ধি কোনো কিছুতেই তার প্রয়োজন ছিল না। যিনি কোথাও গেলে দেবার জন্যই যেতেন। রামকৃষ্ণকে দেখে বা তার কথা শুনে বিদ্যাসাগর অবশ্যই তার ভক্ত হয়ে পড়েননি, তার পক্ষে তা হওয়া সম্ভব ছিল না। কিন্তু তিনি তাঁর বহু অভিজ্ঞতার জীবনে একটি সুগভীর অভিজ্ঞতা যোগ করতে পেরেছিলেন। বৃদ্ধ বিদ্যাসাগরের মধ্যে তখন জীবনের প্রহারে জীবনোত্তরের জন্য ব্যাকুলতা পাক খেয়ে উঠছিল। অখিল উদ্দিনের মুখে গান শুনে যোগী সদৃশ বন্ধু কালীকৃষ্ণ মিত্রের সঙ্গে নির্জন বাস করে যার স্পর্শ পাওয়ার জন্য উৎকণ্ঠিত ছিলেন, সেই তার প্রয়োজন ও প্রাপ্য ছিল পরম সত্যের উদ্ভাসন প্রত্যক্ষ করা। তার মতো এত বড় পেট শুধু বস্তু মানুষে আবদ্ধ থাকবে এমন হতে পারে না। রামকৃষ্ণ সেই অনন্তের ছবি তার সামনে খুলে ধরেছিলেন। অনন্তের একটি গবাক্ষের নাম রামকৃষ্ণ। রামকৃষ্ণ বিদ্যাসাগর মহামিলন, এই ঘটনাটি বিদ্যাসাগরের মূর্খতম শ্রীরামকৃষ্ণের কাছে পরাজয় ও আত্মসমর্পণ। কারণ 5 ঘন্টা ধরে বিদ্যাসাগরের শ্রোতা, আর বলতে গেলে শ্রীরামকৃষ্ণ পুরো সময়টাই বক্তা। শ্রীরামকৃষ্ণ ও বিদ্যাসাগর দুজনেরই মৃদু ততলামি ছিল, কিন্তু তাদের ততলামিকে তদানীন্তন কলকাতার বুদ্ধিজীবী তথা ভদ্র সমাজ স্বাগতই জানিয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন আর বিদ্যাসাগর শুনছেন, শুনবেন নাই কেন? অন্তরের অন্তঃস্থলে যে ছাই চাপা শোনা ছিল, সেখান থেকে শুনছিলেন অন্তরাত্মার গোপন বাণী, অথাতল গন্ধ জিজ্ঞাসা। তার জীবনের এই পরম খণ্ডিতে সংগোপনে তাঁর আঙিনায় এলেন স্বয়ং ভগবান। ভগবান প্রেম বিলাতে এসেছেন, বলতে এসেছেন বিদ্যাসাগর।
তুমি শুধু বিদ্যা বা দয়ার সাগরই নও, তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর সকাশে শ্রীরামকৃষ্ণ বললেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। হেসে উঠলেন সকলে। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যাসাগর নও, তুমি যে বিদ্যাসাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। এই বার্তালাপের বর্ণনা বিহারীলাল সরকার ও চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন, কিন্তু তা শ্রীমর প্রদত্ত বর্ণনার চেয়ে কতকাংশে ভিন্ন। আমরা শ্রীমর বর্ণনায় গ্রহণ করব। এখানে একটি ব্যাপার উল্লেখ্য, সেটি হল পরস্পরের প্রতি সম্ভ্রম বোধ। ঠাকুর বিদ্যাসাগরের থেকে 16 বছরের ছোট হলেও বিদ্যাসাগরের কি সম্ভ্রম ঠাকুরের প্রতি। বিদ্যাসাগর খুব কম লোককে দাঁড়িয়ে উঠে স্বাগত জানিয়েছেন বা বিদায় দিয়েছেন। কথাবার্তায় প্রতি মুহূর্তে শ্রদ্ধা ভক্তি ঝরে পড়ছে বিদ্যাসাগরে। এতটা গুরুত্ব বিদ্যাসাগর কাউকে দিয়েছেন এমন ঘটনা বিরল। কিন্তু রামকৃষ্ণকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, কারণ শ্রী রামকৃষ্ণের ব্যক্তিত্ব সম্পর্কে কাউকে বলতে শোনা যেত, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। অনুমান করা যেতে পারে বিদ্যাসাগর ঠাকুরের মধ্যে তার হৃদয়ের গুহাতীত জীবন দেবতার মূর্ত রূপকে দর্শন করেছিলেন। বিদ্যাসাগরের পরিশুদ্ধ মনের মুকুরে প্রতিফলিত হয়েছিল জীবনবিত যুগ ঈশ্বর এর রূপটি। কথাই বলে, রতনে রতন চেনে, জহুরি চেনে জহর। শ্রীরামকৃষ্ণ চিনেছিলেন বিদ্যাসাগরকে ক্রমশ।